বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে VIP72 ভিপিএনটা কীভাবে ইউজ করে সেটা দেখাবো। প্রথমে আপনারা VIP72 প্রক্সি ফায়ারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার ডেস্কটপে এই যে দুটো ফাইল ইনস্টল হবে, প্রক্সি ফায়ার 3.1 অ্যান্ড সক্স ক্লায়েন্ট। এটা যখন আপনার ডেস্কটপে চলে আসবে তখন আপনারা আইপি ইউজ করবেন। দেখেন, প্রথমে আপনারা প্রক্সি ফায়ারের উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। সক্স ক্লায়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের VIP72 সক্স ক্লায়েন্ট চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি আমারটা দিয়েছি। দেওয়ার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এখানে আসবে যে প্রক্সি ফায়ারটা আপনার ইউজ করার জন্য রেডি হয়েছে, সেজন্য সিস্টেম রেডি লেখাটা আসবে। দেন আপনারা যে দেশের আইপি ধরতে চান সে দেশটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এখন ইউএসের আইপি ধরবো, সো এখানে আপনি, কিংবা অস্ট্রেলিয়ার আইপি ধরবো, দেন আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, একটা রিজিয়ন সিলেক্ট করবেন। সাপোজ আমার নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। একটা সিটি সিলেক্ট করতে হবে। এই যে অ্যাডিলেড, অ্যাডিলেডে 24টা আইপি আছে, সো অ্যাডিলেডটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে কিন্তু আইপি নাই, আপনি তো দেন গেট প্রক্সি বাই জিও এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের অনেকগুলো আইপি চলে আসলো। এখান থেকে আপনি একটি ভালো আইপি চুজ করবেন। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন যে পোস্টিংয়ের জন্য একটি স্ট্রং আইপি খুবই, এবং একটি ভালো আইপি খুবই দরকার, কারণ আইপি ধরলে নেট স্লো হয়ে যায়। সেক্ষেত্রে একটি স্ট্রং আইপি থাকলে আপনাদের পোস্টিংয়ের কাজ অনেক ইজি হয়ে যাবে। সো ভালো আইপি বলতে স্পিডটা সাধারণত 96 থেকে 99-এর ভিতরে দেখবেন। আপ টাইমটা 1 ঘন্টা থেকে 6 ঘন্টা কিংবা 7 ঘন্টার ভিতরে দেখবেন। সাপোজ এখানে দেখেন আমরা 97-এর এই আইপিটা ধরি, এবং এটা আছে 4 ঘন্টা 27 মিনিট। সো আমরা এই আইপিটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখেন এটা প্রক্সি চেক হয়ে গিয়েছে, এবং আমাদের এই আইপিটা ব্ল্যাক লিস্টেড কিনা সেটা চেক করার জন্য আপনারা এই আইপিতে ক্লিক করে তারপর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখবেন এখানে বিএল চেক আছে। বিএল চেকে ক্লিক করলে এই দেখেন যে আইপিটা আপনার বিএল মানে ব্ল্যাক লিস্টেড চেক কিনা, ওই জন্য বলে বিএল চেক। আইপিটা ব্ল্যাক লিস্টেড কিনা সেটা আপনি বুঝতে পারবেন এখান থেকে। আপনাকে তারা একটা ইনফরমেশন দিবে। দেখেন বিএল চেকটা হচ্ছে। এই যে বন্ধু, দেখেন আমাদের আইপিটা অনেক ভালো এবং অনেক স্ট্রং, এবং এরা আমরা যে চেক করলাম এরা দিয়েছে আইপি ইজ নট ব্ল্যাক লিস্টেড। সো আমরা এই আইপিটা সহজেই ইউজ করতে পারি। এবার আমাদের আইপি ধরা শেষ হয়ে গেল। এবার আপনারা আপনার পিসি থেকে যে কাজই করবেন না কেন, ওটা অস্ট্রেলিয়ার এই আইপিটায় তারা শো করবে। সো অস্ট্রেলিয়ায় আপনি যে কোনো কাজ করতে পারবেন অস্ট্রেলিয়ার এই আইপিটা ধরে। তো অন্যান্য দেশের আইপি ধরার সময় আপনার সেম শুধু দেশের কান্ট্রিটা চুজ করার সময় এখানে করবেন, এবং তখন একইভাবে রিজিয়ন এবং সিটিও এই একইভাবে চেক করবেন। সো আমরা এখন দেখি যে আমাদের আইপিটা অস্ট্রেলিয়ার হয়েছে কিনা। সো সেটা চেক করার জন্য আমরা একটা কিছু ওয়েবসাইট আছে। সো তার ভিতরে একটা হলে গিয়া হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। তো আমরা ওইখানে গিয়ে দেখি যে আমাদের আইপিটা অস্ট্রেলিয়ার আইপি হয়েছে কিনা। তো চলুন আমরা যাই। আমরা এখানে
আমাদের আইপি চেক করার জন্য ওয়েবসাইটটার অ্যাড্রেস লিখি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, আমরা ইন্টার দিই। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার চলে আসছে। তারপর আমরা ওটা না আইপি অ্যাড্রেসে গিয়ে দেখি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমাদের সিটি দেখুন একেবারে আমাদের পারফেক্ট আইপিটা শো করেছে। আমরা যে আইপি ধরেছি VIP72 এত স্ট্রং, এবং আসলে এটা একটি পেইড আইপি, পেইড ভার্সন, এবং এটা মেবি আপনার 4000 টাকার মতো, মেবি $80 এরকম লাগে। এবং এটা এত স্ট্রং আইপি দেখেন, আপনি ধরার পর আপনি অ্যাডিলেডের আইপি ধরেছেন এবং সিটিটাও একেবারে পারফেক্ট আছে। কান্ট্রি, রিজিয়ন এবং সিটি, আপনি যে সিটির আইপি ধরেছেন সেই সিটিটাই শো করছে। সো বন্ধুরা, এটাই হলো VIP72 ইউজ করা দেখালাম আপনাদেরকে। এটা আর একটু একইভাবে দেখুন। এখানে আমরা একটি জিনিস, আমরা যদি এখন আইপিটা চেঞ্জ করতে চাই, অন্য কোনো আইপি ধরতে চাই, সেই ক্ষেত্রে আপনারা এই আইপিটা রিমুভ করে নেবেন, রিমুভ আইপি, দেন আপনারা এখানে রিসেট দিবেন। রিসেট দিয়ে নতুনভাবে আবার আইপি ধরবেন। এবার সাপোজ আপনারা সাউথ আফ্রিকার আইপি ধরতে চাচ্ছেন, দেন দিলেন, কিংবা ইউএসের আইপি। এই যে এখন আমরা ইউনাইটেড স্টেটস ধরলাম, কান্ট্রি এবং রিজিয়ন, ক্যালিফোর্নিয়া যায়, ক্যালিফোর্নিয়া, এবং এটা সিটি সিলেক্ট করলাম। সিটি আমরা সান জোস নিলাম। এবার আবার আমরা এই কান্ট্রি, রিজিয়ন এবং সিটি সিলেক্ট করার পরে আমরা গেট প্রক্সি বাই জিও এইটাতে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের সান জোসের আইপিগুলো চলে আসলো। আবার সেই একইভাবে আমরা একটা ভালো আইপি খুঁজতে গেলে আমরা কীভাবে বলেছিলাম যে স্পিডটা সাধারণত 96 থেকে 99-এর ভিতর কিংবা 100-এর ভিতর হতে হবে, এবং আপ টাইম 1 ঘন্টা থেকে 6 ঘন্টার ভিতর হলে আমরা ওটাকে মোটামুটি একটি ভালো আইপি হিসাবে ধরতে পারি। সো এখানে দেখেন আমরা এই যে 98, এই স্পিড আছে 98, এবং আপ টাইম আছে 1 ঘন্টা 53 মিনিট। সো আমরা এই আইপিটা নিতে পারি। এই যে আইপিটা আমরা তাহলে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, এই দেখেন আইপিটা প্রক্সি চেকড হয়ে গেল। প্রক্সি চেক মানে আপনার আইপিটা নেওয়া হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আপনি সেই একইভাবে ব্ল্যাক লিস্টেড কিনা দেখে নিতে পারেন। এখানে একবার ক্লিক করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে BL চেক, ব্ল্যাক লিস্ট চেকটা আপনি করে নিতে পারেন। ব্ল্যাক লিস্ট যদি না হয় আইপি, দেন আপনার আইপিটা ইউজ করবেন। সো চলুন আমরা আরেকবার দেখে আসি যে আমাদের ইউএসের আইপিটা আর কি আমাদের ঠিক মতো হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা আবার হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস থেকে ঘুরে আসি। একটু নেটটা একটু স্লো মনে হয়। তারপর বন্ধুরা, আইপি ধরলে নেটটা একটু স্লোই হয়ে যায়। বন্ধুরা, একটু ভুল হয়েছে, সেটা হলো আপনারা আইপিটা একেবারে এক্সিট না করে, একটা কান্ট্রি, সাপোজ আমরা আগে পূর্ববর্তীতে অস্ট্রেলিয়া ধরেছিলাম, তো দ্যাটস হয় আমরা ইউনাইটেড স্টেটসের আইপিটা এর আগে অস্ট্রেলিয়া এক্সিট না করে ধরতে পারবো না। সো আপনারা এই কাজটাই করবেন, অস্ট্রেলিয়া যখন ধরা শেষ হয়ে যাবে তখন আইপিটা এক্সিট করে দিবেন,
দেওয়ার পর আবার আইপিটা অন করে ওটাতে লগ ইন করে তখন আবার ইউনাইটেড স্টেটসের আইপি আপনারা ধরবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আপনাদের আবার কোনো একটা আইপি ইউজ করা নিয়ে আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া